কিন্তুটা কি? আচ্ছা, এখন আমরা আসি যে আমাদের বিএনবিসি 2020-তে স্পেশাল মনিটরিং এবং স্পেশাল স্ট্রাকচারাল ওয়ালের জন্য যে ক্রাইটেরিয়া বা কোড বলা আছে, একেবারে ক্লিয়ারলি বলা আছে, সেটা হচ্ছে আমার এই যে গ্রেড 420 মানে 60 গ্রেড, এখানেও ম্যাক্সিমাম হলো 420 মানে 60 গ্রেড পর্যন্ত, এখানেও ম্যাক্সিমাম 420 মানে 60 গ্রেড পর্যন্ত অ্যালাউ করা আছে। এবং রেশিওটা 1.25 মানে আলটিমেটের সাথে ইল্ডের রেশিওটা 1.25, অর্থাৎ আলটিমেট ইল্ডের 25% বেশি হতে হবে, মানে 20% হইলেও হবে না, বেশি 25, 26, 30% বেশি হইলে ওকে। আরেকটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে যে ওয়েল্ডিং ইজ নট অ্যালাউড। এটা হচ্ছে একটা সিগনিফিক্যান্ট পোর্শন, যেটা বাইরের সাথে আমাদের মানে বিদেশের যে কোডের সাথে আমাদের এটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স। যে বিএনবিসি 2020-তে ক্লিয়ারলি বলা আছে যে ওয়েল্ডিং ইজ নট অ্যালাউড। এই জন্য বিএসটিআই ওই যে ডিআর পারমিশন দেয়, ডিডাব্লিউআর পারমিশন দেয় না। সুতরাং আপনারা দেখবেন যে যত কোম্পানি আছে রড যখন বিক্রি করে তখন তারা ডিআর বলে, ডিডাব্লিউআর বলে না, কারণ তারা মানে বিএসটিএ থেকে এটা পারমিশন পায় না। এবং ইলংগেশনেরটা হলো রডের ডায়ার সাথে এখানে মানে আলাদা করে পার্সেন্টেজগুলি বলা আছে, যেটা বিডিএস এর সাথে মানে হুবহু মিলে না, বাট কমপ্লাই করে। এখন আমরা যদি এই যতগুলি এই পর্যন্ত জানলাম, সেটার পরিপ্রেক্ষিতে আমি যদি এখন রড ব্যবহার করতে চাই, এটা কোড কমপ্লাই করে কিনা সেটা বুঝতে চাই, তাহলে আমরা কি করব? আমরা কি করতে পারি? একটা হচ্ছে যে ঠিক আছে, আমি এত টেস্টে যাব না, আমি একটা মানে ওয়েল নন ব্র্যান্ড ব্যবহার করব, যাদের নাকি এগুলি সব কিছু কমপ্লাই করে, আমরা তাদের উপর আস্থা আছে, সেটা হচ্ছে একটা বিষয়। বাট ইঞ্জিনিয়ারিং তো হলো মানে সেভাবে চলে না। ইঞ্জিনিয়ারিং চলে মানে কোয়ালিটি কন্ট্রোলের টেস্টের উপর বেস করে। তো ওরা যদি আপনারা নিজেরাও টেস্ট করতে পারেন বা ওরাও টেস্ট করে রেজাল্ট দিতে পারে। যদি একটা অ্যাক্রেডিটেড ভালো প্রতিষ্ঠান থেকে টেস্ট রিপোর্ট নিয়ে আসে, সেই রিপোর্টের মধ্যে যদি মিনিমাম টেনসাইল স্ট্রেংথ এবং ব্যান্ড রিবেন্ড এই দুইটা টেস্ট করেন, তাহলে আপনার মোটামুটি কনফার্ম হয়ে যাবে। আরও আদার অনেক টেস্ট আছে, সবগুলি করতে গেলে তো অনেক খরচ আছে, সেগুলো দরকার নেই। আমি মিনিমাম হিসেবে মানে এই দুইটা টেস্ট আপনারা করতে পারেন। দুইটা টেস্টের রিপোর্ট একসাথেই বুয়েটে বা বিভিন্ন জায়গায় একসাথেই প্রদান করা হয়। এই দুইটা টেস্ট করে আপনারা বুঝতে পারবেন যে এটা রডটার ইল্ড স্ট্রেংথ কত এবং আলটিমেট স্ট্রেংথ কত, ইলংগেশন কত। ইলংগেশন আপনারা এই যে দেখেন, এই যে ম্যাক্সিমাম ফোর্স, এইখানে একটা ইলংগেশন হচ্ছে, এই যে ইলংগেশন, আবার ফেলিওরের সময় টোটাল ইলংগেশনটা হচ্ছে, দুইটারই ক্রাইটেরিয়া আছে। এটা হলো ইল্ড স্ট্রেংথ আর এটা হচ্ছে আলটিমেট স্ট্রেংথ। তাহলে আমরা মানে রডের গ্রেড অনুযায়ী, কোডের রিকোয়ারমেন্ট অনুযায়ী, বিএসটিআই বা বাংলাদেশ স্ট্যান্ডার্ডের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমরা টেস্ট করে আমরা বুঝতে পারি যে এটা ঠিক আছে কিনা। এখন মনে করেন আপনার কাছে টেস্ট রেজাল্ট আসলো, তো টেস্ট রেজাল্ট আসার পরে আবার এখন প্রশ্ন আসে টেস্ট রেজাল্ট অনুযায়ী আমি কিভাবে বুঝবো যে এটা রড ভালো না খারাপ, কি অবস্থা। আমরা একটা একটা আসি, যে মনে করেন এই রডটার ডায়ামিটার হলো 16 নমিনাল ডায়ামিটার, অর্থাৎ এটা আপনি 16 মিলি হিসেবে কিনছেন, 16 মিলি হিসেবে কিনলেন। কেনার পরে আপনার এখানে টেস্টিং করে দেখা গেল এটার রড ডায়ামিটার আছে 15.9 মিলিমিটার। এটা গুড, অ্যাকসেপ্টেবল, মানে এটার টলারেন্স লিমিট আছে যে প্লাস মাইনাস কত হইতে পারবে। 16 মিলি কিনলেন, এটা যদি আপনার 18 মিলি হয় সেটাও আপনার জন্য ভালো না, আবার এটা যদি 15 মিলি হয়ে যায় তাহলে সেটাও ভালো না, কারণ বেশি যদি রডের ডায়া হয় তাহলে আপনার রডের ওয়েস্টেজ হবে, আর যদি কম হয় আপনি আনসেফ হয়ে যাবে। তাহলে আমার এটা রডের ডায়াটা মোটামুটি 16 মিলির কাছাকাছি থাকতে হবে। তাহলে এইখানে 15.9 আছে, হুইচ ইজ গুড, আমি মনে করি এটা ভালো। এরপরে এটার ওজন টোজন সব দেওয়া আছে, এটাও তো মেজর ফ্যাক্টর না। নেক্সট হলো এটার যে অ্যাভারেজ ইল্ড স্ট্রেংথ যেটা, সেইটা দেখেন এই যে 550, তাহলে এটা হচ্ছে 550 মেগাপাস্কেলের রড,
সেই জন্য এটা 550 আসছে, তার মানে ভালো। এটা 550 স্যাটিসফাই করে গেছে, এটাও দেখেন 550 আসছে, এটাও 550 আসছে, তার মানে ভালো। অর্থাৎ ইল্ড স্ট্রেংথ ওকে, রডের ডায়া ওকে পেলেন, ইল্ড স্ট্রেংথ ওকে পেলেন। এখন আপনারা আসেন, এখানে আলটিমেট দেওয়া আছে। আলটিমেটটা আপনার দেখার দরকার নেই, কারণ হলো আপনি এটা দেখবেন এটা 1.25-এর উপরে আছে কিনা। 1.25-এর উপরে আছে, তার মানে এটা ওকে। 1.25-এর বেশি থাকা মানে হলো এটা ঠিক আছে। নেক্সট হলো ইলংগেশন। অ্যাভারেজ ইলংগেশন এখানে আছে 22%। আমার রিকোয়ারমেন্ট এত না, রিকোয়ারমেন্ট আরও অনেক কম, তার মানে আমার এটাও ওকে। রিকোয়ারমেন্ট কত? 16 মিলির জন্য আমাদের মানে কোডের রিকোয়ারমেন্ট কত আমরা যদি দেখি, এই যে এই লেভেলে 14% রিকোয়ারমেন্ট, বাট আমার এখানে 22% আছে, তাহলে মোর দেন এনাফ। এইখানে এটা আছে 11%, 12%, আমার দরকার হলো 8%, তার মানে এটাও বেশি আছে। ব্যান্ড টেস্ট এবং রিব্যান্ড টেস্ট দুটাতে স্যাটিসফ্যাক্টরি, তার মানে এই যে টেস্ট রেজাল্টটা, এই টেস্ট রেজাল্ট দেখে আমি বুঝলাম যে এই রডটা আমার 550 মেগাপ্যাসকেল যে স্টিলের গ্রেড, সেটার জন্য এই রডটা ওকে। এখন এই রডটা আমার বিএনবিসি কোড অনুযায়ী আমার স্ট্রাকচারে ব্যবহার করতে পারবো কিনা, সেটা কিন্তু আর একটা ফ্যাক্টর জড়িত আছে, সেখানে আমরা যাচ্ছি না এখন। আমি সেটা আমার পরবর্তীতে একদম কনক্লুশনে গিয়ে আমি এটা বুঝাবো। এই রড গ্রেড হিসাবে এই রডটা এক্সেলেন্ট, বাট আমার স্ট্রাকচারে আমি এই রডটা ব্যবহার করা ঠিক হবে না ঠিক হবে না, নাকি আমি এর চেয়ে কম গ্রেডের ব্যবহার করব, নাকি আরও হায়ার গ্রেডের ব্যবহার করব, সেইটা সিদ্ধান্তটা কনসালটেন্টকে নিতে হবে, এক্সপার্টকে নিতে হবে। এটা রডের কোম্পানি এই সিদ্ধান্ত নেবে না। রডের কোম্পানি রড এই গ্রেডের প্রডিউস করছে, এই গ্রেডের জন্য যে রিকোয়ারমেন্ট সেটা সব ফুলফিল করে, সে মানে পাস রডের। কিন্তু এখন এই রডটা আমি এই গ্রেডের রড আমি ব্যবহার করবো নাকি অন্য গ্রেডের ব্যবহার করবো, সেটা ডিজাইন কনসালটেন্টকে ফাইনালি সিদ্ধান্তটা নিতে হবে। কিসের উপর নেবে সেই বিষয়গুলো আমরা ডিসকাস করব। এটা আরেকটা টেস্ট রেজাল্ট দেখেন। এই টেস্ট রেজাল্টও মানে আপনার দেখেন, এইটা হলো 20 মিলি রড, 19.9 আছে, ওকে, কোনো সমস্যা নাই। এইটা ইল্ড স্ট্রেংথ 473 মেগাপ্যাসকেল, তার মানে এটা আসলে কোন গ্রেডের রড? এটা নিশ্চয়ই 60 গ্রেডের রড। 420 হলে হতো, 473 আছে, সেটাও ওকে। এরপরে চলে যাবেন এখানে, এটা 1.25-এর বেশি আছে, ওকে। এরপরে ইলংগেশন 17% আছে, সেটাও ওকে, কারণ আমার যে মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা 14%, তার চেয়ে বেশি আছে, তার মানে এই রডটাও কিন্তু ওকে। এইভাবে যদি আমরা দেখি প্রত্যেকটা রডের গ্রেড অনুযায়ী, দেখবো যে আমরা মানে মোটা এটা, যেমন আমি যদি এই 10 মিলি এটা দেখি, 9.9 আছে, গুড, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা 499 আছে, এটা হচ্ছে 500 গ্রেডের রড, সম্ভবত 499 মেগাপ্যাসকেল আছে, মানে 500 মেগাপ্যাসকেল, ওকে। এইটা আছে 1.22, যে হওয়ার কথা, হওয়া উচিত ছিল 1.25-এর বেশি, তার মানে এটা নাই, তার মানে এটা নট ওকে। এরপরে এটা হচ্ছে 12%, আর এটা ওকে। 12% এটা ওকে কিনা আমি আবার দেখে আসি। এই যে দেখেন, ও সরি, এটা ওকে না। 10 মিলির জন্য আমার 14% লাগবে, তো 14% নাই, তার মানে এটা ওকে না, তার মানে এই রডটা পাস করে, মানে অর্থাৎ কোয়ালিটিতে নট ওকে। এইভাবে আপনারা যে কোনো রডের রেজাল্ট দেখে আপনারা বুঝতে পারবেন যে সেটা ওকে না নট ওকে। এটা আর আমার এক্সপ্লেন করতেছি। এখন আমরা আসি যে লোকজন প্রশ্ন করে যে আমি হাই স্ট্রেংথ রিবার ইউজ করতে চাই। হাই স্ট্রেংথ রিবার ইউজ করে, খুব ভালো জিনিস। হাই স্ট্রেংথের রড সামান্য দাম বেশি, কিন্তু মানে রডের পরিমাণ অনেক কমে যায়। এইভাবে যদি হয় তাহলে তো এটা খুবই ভালো, কিন্তু এটার সাথে অনেকগুলি বিষয় জড়িত আছে, অনেকগুলি বিষয়, একটা দুইটা না, অনেকগুলি বিষয় জড়িত আছে। একটা পয়েন্ট হলো যে হাই স্ট্রেংথ রিবার ইউজ করলে এটার সাথে হাই স্ট্রেংথ কনক্রিট ইউজ করতে হবে। হাই স্ট্রেংথ রিবার, হাই স্ট্রেংথ কনক্রিট, তাহলে আমার কলামের যে সেকশন, কলামের
যে সেকশন শেয়ার ওয়ালের সেকশন এটা কম হবে, কম হইলে আমার ইকোনমি হবে, এবং রডের পরিমাণ যেটা বেশি লাগতো, সে আমার একটা কলামে 5% রড লাগে, আমি ওইটা 2% নিয়ে নামায় আনতে পারলে আমার রডের মানে কনজেশন, মানে অর্থাৎ রড যে ঘন ঘন, হ্যাঁ, অর্থাৎ রডের জন্য যে জায়গা থাকে না কনক্রিট ঢুকার, সেটা হবে না। তার মানে কি? তার মানে হচ্ছে যে হাই স্ট্রেংথ রিবার, হাই স্ট্রেংথ কনক্রিট যদি আমি কম্বাইন করতে পারি, আমার কিন্তু অনেক বেনিফিট পাবো। কিন্তু বেনিফিট এটা সাথে আরও কিছু বিষয় জড়িত আছে, যেটা আমি একটু পরেই বলতেছি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে বেস্ট কম্বিনেশন কি। মনে করেন আপনার একটা হাই রাইজ বিল্ডিং, 20 তলা 15 তলা এরকম একটা বিল্ডিং বানাচ্ছেন, ডিজাইন করছেন, সেখানে সেটা হাই রাইজ বিল্ডিং, সেটাতে হাই স্ট্রেংথ কনক্রিট, মানে হাই স্ট্রেংথ কনক্রিট বলতে আমি বোঝাচ্ছি 5,000 6,000 মানে 7,000 এরকম, খুব বেশি না, হ্যাঁ, 6,000 প্লাস হলে তো হাই স্ট্রেংথ কনক্রিট ব্যবহার করলেন। সাথে রিভার কাপলার, মানে আপনার মেকানিক্যাল স্প্লাইস, অর্থাৎ ল্যাপিং দেওয়া যাবে না। কারণ কি, যখন রডের স্ট্রেংথ বেড়ে যায় তখন ল্যাপিং লেংথ এত বেশি হয় যে এটা হ্যান্ডেল করা অত্যন্ত কঠিন, এবং এটা কোডে কমপ্লাই করে না। সুতরাং আপনাকে কাপলার ইউজ করতে হবে, মানে রিভার কাপলার, মেকানিক্যাল স্প্লাইস আপনাকে ইউজ করতেই হবে। রিভার কাপলার কি জিনিস সেটা আমরা অন্য ভিডিওতে আমরা দেখানো আছে, সেখানে দেখে নেবেন। নেক্সট হলো হাই স্ট্রেংথ কনক্রিট, অর্থাৎ 4টা জিনিস কম্বাইন করবেন আপনারা। হাই রাইজ বিল্ডিং, হাই স্ট্রেংথ রিভার, রিভার কাপলার এবং হাই স্ট্রেংথ কনক্রিট। এই 4টা জিনিস যদি আপনি কম্বাইন করতে পারেন, 4টা জিনিস কম্বাইন করলে আপনি বেস্ট রেজাল্ট পাবেন। এখন আপনার হাই রাইজ বিল্ডিং না, আপনি লো রাইজ বিল্ডিং, 10 তলা বিল্ডিং, যেখানে আপনার রডের মানে অন্যান্য রিকোয়ারমেন্ট থেকে যে রডের যে মানে পার্সেন্টেজ আসে, কলামের সাইজ যা দিতে হচ্ছে, যা করতে হচ্ছে, সেগুলি মানে ওই ড্রিফট কন্ট্রোল করতে গিয়ে কলামের সাইজ, শেয়ার ওয়ালের সাইজ মানে আমাকে বাড়াইতে হচ্ছে, বাড়াইলাম, এবার রড চলে আসলো 1% 2% এর মধ্যে, তখন এইখানে আমার হাই স্ট্রেংথ রিভার ইউজ করে কোনো লাভ নেই। এরপরে যদি আপনারা আসেন যে মানে ধরেন হাই স্ট্রেংথ, এই 4টা কম্বিনেশনের মধ্যে যদি আপনার যে কোনো মানে একটা দুইটা মিসিং হয়, তাহলে জিনিসটা ভালো কম্বিনেশন হয় না। আপনি হাই স্ট্রেংথ বার ইউজ করলেন, রিভার কাপলার ইউজ করলেন না, হবে না। হাই স্ট্রেংথ রিভার ইউজ করলেন, হাই স্ট্রেংথ কনক্রিট ইউজ করলেন না, হবে না। এই 4টাকে এক জায়গায় হতে হবে, এই 4টা জিনিস এক জায়গায় হতে হবে। হাই স্ট্রেংথ হাই রাইজ বিল্ডিং, হাই স্ট্রেংথ রিভার, রিভার কাপলার, হাই স্ট্রেংথ কনক্রিট। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ডিজাইন ইঞ্জিনিয়ার যারা, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট।